اللهم لك الحمد والشكر كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وعلو مكامك وصل اللهم وسلم وبارك على سيدنا محمد خاتم النبيين وإمام المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আমি আজকের সম্মানিত উলামা ইকরাম, আজকের এই মাহফিলের আয়োজক, বিভিন্ন জায়গা থেকে আগত মেহমানান ইকরাম এবং মাদ্রাসার সম্মানিত তালিবুল ইলমদেরকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির স্মরণের এই কনফারেন্সে আমি আলোচনা শুরু করব সর্বপ্রথম একজন ব্যক্তিকে দিয়ে। সে ব্যক্তির নাম হলো মিসআর বিন কিদাম রাহিমাহুল্লাহ। তিনি 155 হিজরিতে কুফায় ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন। এই মিসআর বিন কিদাম যেহেতু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 150 হিজরিতে ইন্তেকাল করেছিলেন, সেজন্য তিনি ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক। আমরা একজন আলেমের সম্পর্কে এখানে যারা আলেম ওলামা আছে সবাই চিনি, তার নাম হলো ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। বহু গ্রন্থের লেখক, এই প্রখ্যাত আলিম, তার একটা কিতাব লিখেছেন যার নাম হলো মানাকিবু আবি হানিফা। এই গ্রন্থের 27 পৃষ্ঠায় তিনি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক মিসআর বিন কিদামের একটা বক্তব্যকে কোট করছেন। সেখানে মিসআর বিন কিদাম রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত আলেম, একজন ফকিহ, একজন জাহিদ ব্যক্তিত্ব। তিনি বলছেন, তালাবতু মা আবি হানিফাতা আল হাদিসা ফাগালাবানা ওয়া আখাযনা ফি যুহদি ফাবারআ আলাইনা ওয়া তালাবনা আল ফিকহা ফাজাআ মিনহু মা তারাউনা। তিনি বলছেন, আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে হাদিস শাস্ত্র অন্বেষণ শুরু করলাম, হাদিস শিখতে শুরু করলাম। এক্ষেত্রে তিনি আমাদের উপর প্রসিদ্ধি লাভ করলেন। আমরা জুহুদের দিকে, আত্মশুদ্ধির দিকে এগিয়ে গেলাম তার সঙ্গে, সেক্ষেত্রেও তিনি আমাদের ঊর্ধ্বে চলে গেলেন এবং আমরা তার সাথে ফিকহ চর্চা করা শুরু করলাম এবং ফিকহের ক্ষেত্রে তিনি কি করেছেন সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। এই মিসআর বিন কিদাম রাহিমাহুল্লাহর বক্তব্যকে যদি আমরা সামনে রাখি, আমাদের সম্মুখে স্পষ্ট হয়ে যায় যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি শুধুমাত্র একজন ফকিহ ছিলেন না, একই সাথে তার সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিস এবং তার সময়ের শ্রেষ্ঠ জাহেদ ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আজকে আমাদের সমাজে অনেক ব্যক্তি তারা নিজেদের সীমাবদ্ধতার কারণে, তাদের ইলমের ত্রুটির কারণে তারা বর্তমানে বলে বেড়ান ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি ফিকহের ক্ষেত্রে অনেক বড় হতে পারেন, কিন্তু হাদিস শাস্ত্রের ক্ষেত্রে তিনি ছিলেন দুর্বল, হাদিসের ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল না। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য থাকবে শুধুমাত্র এই বিষয়ের উপরে যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির হাদিসের ক্ষেত্রে কি মর্যাদা ছিল। আমরা সকলে জানি যে 80 হিজরিতে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কুফায় জন্মগ্রহণ করেন এবং তিনি প্রখ্যাত ফকিহ হযরত ইমাম মুহাম্মদ বিন আবি সালামা রাহিমাহুল্লাহর কাছে থেকে ফিকহ অর্জন করেন এবং তিনি ফিকহের ক্ষেত্রে জগতের শ্রেষ্ঠত্বের আসন নিয়েছেন, যে ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু একইভাবে আমাদের জানা দরকার যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র যে ফিকহ চর্চা করেছেন তা নয়, বরং এর সাথে সাথে তিনি খুব গুরুত্বের সাথে আরেকটা শাস্ত্রের চর্চা করেছেন, যে শাস্ত্রের নাম হলো হাদিস। এবং এক্ষেত্রে তিনি তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন হযরতে ইমাম আতা বিন আবি রাবাহ রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। তার হাদিস শাস্ত্র চর্চার কথাটা এবং আতা বিন আবি রাবাহ রাহিমাহুল্লাহর ছাত্র হওয়া, শিষ্যত্ব গ্রহণ করার যে কথাটা, এটা ইমাম শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহ আলাইহির মতো বড় পণ্ডিত এবং ইমাম খতিব বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির মতো বড় আলেম স্বীকৃতি দিয়েছেন। যেমনটা ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালার 6ষ্ঠ খণ্ড 392 পৃষ্ঠাতে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলছেন যে ওয়া আনা বিতলাবিল আসারি ওয়ারতাহালা ফি যালিক। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি শুধুমাত্র ফিকহ চর্চা করেননি,
আসার তথা হাদিসের চর্চা করেছেন এবং এর জন্য তিনি সফর করেছেন। ঠিক একই গ্রন্থে তিনি 396 পৃষ্ঠায় বলছেন যে আন্নাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তালাবাল হাদিসা ওয়া আকসারা মিনহু ফি সানাতি মিআতিন ওয়া বা'দিহা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস শাস্ত্রের ক্ষেত্রে অনেক পরিশ্রম করেছেন, মেহনত করেছেন, হাদিসকে অন্বেষণ করেছেন এবং 100 হিজরির পরবর্তী সময়ে তিনি এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন। শুধু তাই নয়, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার রচিত মানাকিব আবি হানিফা গ্রন্থের 11 পৃষ্ঠায় বলছেন যে ওয়াসামি আল হাদিস মিন আতা ইবনে আবি রাবাহ বিমাক্কাহ ওয়া ক্বালা মা রাআইতু আফদালা মিন আতাইন। তিনি বলছেন যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আতা বিন আবি রাবাহের ছাত্র ছিলেন হাদিসের ক্ষেত্রে এবং তিনি বলেছেন যে আমি আতা বিন আবি রাবাহের থেকে বড় পণ্ডিত, বড় আলেম, বড় ব্যক্তিত্ব আমি আর কাউকে দেখিনি। ঠিক একইভাবে ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির আরেকটা বই আছে যে বইটার নাম হলো দুআলুল ইসলাম। এই বইটা আমাদের ভারতবর্ষের হায়দ্রাবাদ থেকে 1337 হিজরিতে প্রকাশিত হয়েছে। এই বইয়ের প্রথম খণ্ডের 89 পৃষ্ঠাতে বলা হচ্ছে যে ওয়া আকবারু শুয়ুখিহি আতা ইবনে আবি রাবাহ ওয়া শাইখুহু ফিল ফিকহি হাম্মাদ ইবনে আবি সুলাইমান। তিনি বলছেন যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সর্বশ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজন ছিলেন আতা বিন আবি রাবাহ এবং ফিকহের ক্ষেত্রে তার শিক্ষক ছিলেন হাম্মাদ বিন আবি সুলাইমান। এখন এখানে প্রশ্ন হচ্ছে এই যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শিক্ষক আতা বিন আবি রাবাহ তিনি কে ছিলেন? তিনি কে ছিলেন তার একটা পরিচয় সংক্ষেপে দিই। তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি হাদিস শুনেছেন সাইয়্যিদা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি হাদিস শুনেছেন আম্মা জান উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আবু হুরায়রা, ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস, আব্দুল্লাহ বিন উমর, জাবির বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন জুবায়ের, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের থেকে। তাহলে দেখা যাচ্ছে ইমাম আজম রাহিমাহুল্লাহ যার থেকে হাদিস শাস্ত্রের ব্যুৎপত্তি অর্জন করেছেন তিনি সরাসরি সাহাবাদের মধ্যেকার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যেকার একজনের ছাত্র ছিলেন। শুধু তাই নয়, তার ছাত্র আর কে ছিলেন? আতা বিন আবি রাবাহের কাছে আর কে পড়েছেন? তার কাছে পড়েছেন ইমাম আউজাই, ইবনু জুরাইজ, লাইস বিন সাদ, মুজাহিদ বিন জাবার, আবু ইসহাক সাবিঈ, কাতাদা বিন দিআমা, আমর বিন শুআইব, আমাশ, জাফর আস-সাদিক, আইয়ুব আস-সাখতিয়ানি, ইয়াহইয়া ইবনে আবি কাসীর রাহিমাহুমুল্লাহর মতো বড় বড় পণ্ডিতেরা। আজকে যারা বর্তমান সময়ে শায়েখ গুগলের ছাত্র, শায়েখ ইউটিউবের ছাত্র, শায়েখ হোয়াটসঅ্যাপ গ্রুপের ছাত্র, যারা বলে বেড়ায় যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রের ক্ষেত্রে দুর্বল ছিলেন, আমরা তাদের কাছে বলি যে তোমাদের শিক্ষক হচ্ছে গুগল, তোমাদের শিক্ষক হচ্ছে ইউটিউব, তোমাদের শিক্ষক হচ্ছে হোয়াটসঅ্যাপ। এবং আমরা যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ভালোবাসি, তার ইত্তেবা করি, তার অনুসরণ করি, তার শায়েখ অন্য কেউ নয়, আতা বিন আবি রাবাহের মতো পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস এবং তাবেঈ। আরেকটা বিষয় লক্ষ্য করা দরকার যে আমরা সকলে জানি যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ কাল যাবত ধরে হযরত হাম্মাদ বিন আবি সুলাইমান রাহিমাহুল্লাহর কাছে ফিকহ অর্জন করেছেন। এখন হাম্মাদ বিন আবি সুলাইমান তিনি শুধুমাত্র একটা জাস্ট ফকিহ ছিলেন না, তিনি একই সাথে ছিলেন একজন বড় মুহাদ্দিস। তার কাছে জমা হয়েছিল সাহাবাদের ইলমের একটা বড় খনি। আমি এক্ষেত্রে একটা কথা উল্লেখ করব, সেটা হলো কি, এই কথাটা তার আগে একটা কথা বলে যায়, আমার একটু বলা ভুল হলো। সেটা কি? সেটা হলো আমরা আতা বিন আবি রাবাহের কথা বললাম যে তিনি অনেক বড় ব্যক্তি ছিলেন, বললাম না? এখন অনেক বড় শায়েখ তার এই ছাত্র আবু হানিফার সাথে রাহিমাহুল্লাহ কেমন ব্যবহার করেন সেটা থেকেও বোঝা যায় যে আবু হানিফা রাহিমাহুল্লাহ কত বড় ব্যক্তি ছিলেন। আমি একটা কিতাবের নাম বলছি, যে কিতাবটার নাম হলো তারিখ বাগদাদ। এখানে উপস্থিত সমস্ত আলেম নাম শুনেছেন, ইমাম খতিব আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির লেখা। এই বইয়ের 13তম খণ্ডের 339 পৃষ্ঠাতে একজন ব্যক্তি বলছেন, সেখানে বলা হচ্ছে যে কুন্না নাকুনু ইনদা আতাইন বাদুনা খালফা বাদিন ফাইযা জাআ আবু হানিফা আওসা লাহু ওয়া আদনাহু। তিনি বলছেন যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ শিক্ষক আতা বিন আবি রাবাহের সামনে যখন বড় বড় আলেমরা মুহাদ্দিসরা এসে বসতেন, তারা একে অপরের পেছনে তারা একটা মজলিসে এসে বসতেন, কিন্তু যখন সেই মজলিসে আবু হানিফা রাহিমাহুল্লাহ ঢুকতেন তখন আতা বিন আবি রাবাহ শিক্ষক তার এই ছাত্রের জন্য অন্য ছাত্রদেরকে সরিয়ে দিতেন এবং তাকে সামনে ডেকে নিতেন।
এখান থেকে বোঝা যায় যে আতা বিন আবি রাবাহের মতো মুহাদ্দিসের কাছে ইমাম আজম রাহিমাহুল্লাহর মর্যাদা কতটা বেশি ছিল। এবারে হাম্মাদ বিন আবি সুলাইমানের কাছে যায়। তিনি শুধুমাত্র একজন ফকিহ ছিলেন না, তিনি ছিলেন একজন মুহাদ্দিস। হযরত খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা কোটেশন তার তারিখে বাগদাদের মধ্যে নকল করেছেন। স্বয়ং আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, দখলতু আলা আবি জাফর আমিরুল মুমিনিন। আমরা জানি আব্বাসী খেলাফতের দ্বিতীয় খলিফা আবু জাফর আল মনসুর। তিনি বলছেন, আমি তার কাছে একদিন প্রবেশ করলাম, তার সামনে হাজির হলাম। সেই সময়তে আমাকে তিনি জিজ্ঞেস করলেন, ইয়া আবা হানিফা আম্মান আখাযতাল ইলম, এ আবু হানিফা, তুমি কোথা থেকে ইলম শিখেছো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি তাকে উত্তর দিলাম, আন হাম্মাদিন আন ইব্রাহিম আন ওমর ইবনে আল খাত্তাব ওয়া আলী ইবনে আবি তালিব ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ইমাম আযম রাহিমাহুল্লাহ বললেন, আমি ইলম শিখেছি হাম্মাদের কাছ থেকে। হাম্মাদ ইলম শিখেছেন ইব্রাহিম আন-নাখাই থেকে, এবং তিনি ইলম অর্জন করেছেন কার কাছ থেকে? ওমর বিন খাত্তাবের থেকে, আলী বিন আবি তালিবের থেকে, আব্দুল্লাহ বিন মাসউদের থেকে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমের থেকে। এই কথা শুনে আবু জাফর আল মনসুর বললেন, বাহ বাহ, অর্থাৎ খুব সুন্দর, দারুণ। তিনি বললেন যে ইস্তাওসাকতা মা শি'তা ইয়া আবা হানিফা আত-তাইয়িবিন আত-তাহিরিন আল-মুবারাকিন। তিনি বললেন, হে আবু হানিফা, আপনি তো নিজেকে যেখান থেকে পেরেছেন, যত জায়গা থেকে পেরেছেন, নিজেকে তো মজবুত করে ফেলেছেন। আপনি তো নিজেকে মজবুত করেছেন পবিত্র, পরিশুদ্ধ এবং বরকতওয়ালা ব্যক্তিদের থেকে। এখান থেকে বোঝা যায় যে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে বড় বড় সাহাবাদের ইলম একত্রিত হয়েছিল, এবং আমরা জানি সাহাবাদের ইলম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঠিক এই কারণেই তিনি কতটা সুন্নাত অর্জন করেছিলেন, কতটা সুন্নাতের ইলম অর্জন করেছিলেন, সেই কথা বোঝার জন্য আমি একজন ব্যক্তির কোটেশন নকল করব, যার নাম হলো খালফ বিন আইয়ুব। এই খালফ বিন আইয়ুব কে ছিলেন? তার ব্যাপারে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইমাম আল মুহাদ্দিস আল ফাকিহ মুফতি আল মাশরিক আবু সাঈদ আল আমিরি আল বালখি আল হানাফি আল জাহিদ আহলু ইলমি আলিম আহলি বালখ। তিনি কে ছিলেন? এই যে খালফ বিন আইয়ুব, যিনি ছিলেন একজন ইমাম, একজন মুহাদ্দিস, একজন ফাকিহ, যিনি মাশরিকের অর্থাৎ পূর্বাঞ্চলের মুফতি ছিলেন, এবং তিনি ছিলেন বালখের সবথেকে বড় আলেমদের মধ্যে অন্যতম। তিনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সুন্নাতের ব্যাপারে ইলমের পরিচয় দিতে গিয়ে বলছেন, যেটা খতিব বাগদাদি রাহমাতুল্লাহ একটা তারিখে উল্লেখ করেছেন। তিনি বলছেন, সারাল ইলমু মিনাল্লাহি তাআলা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। সুম্মা সারা ইলা সাহাবিহি, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সেই ইলম গিয়ে পৌঁছেছে সাহাবাদের কাছে। সুম্মা সারা ইলা তাবিঈন, তারপরে সেই ইলম, যে ইলম সাহাবাদের ছিল, সেই ইলম পৌঁছেছে তাবেঈদের কাছে। সুম্মা সারা ইলা আবি হানিফা ওয়া আসহাবিহি, তারপর তাবেঈদের সেই ইলম গিয়ে জমা হয়েছে আবু হানিফা এবং তার ছাত্রদের কাছে রাহিমাহুমুল্লাহ। ফামান শাআ ফালইয়ারদা, এই ফ্যাক্টের উপরে, এই তথ্যের উপরে কেউ খুশি থাকলে খুশি থাকুক, ওমান শাআ ফালইয়াসখাত, কেউ রাজি না থাকলে সেটা তার ব্যাপার, রাজি হলো না। কিন্তু যেটা সত্য সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম গিয়ে একত্রিত হয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। শুধু তাই নয়, আমি আরেকজন ইমামের নাম বলবো, যিনি তার ইলমের দৌলতে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত নিজের পরিচয়কে সমৃদ্ধ করেছেন, নিজের নামকে সমুজ্জ্বল করেছেন। তার নাম হলো ইমাম আলী বিন সুলতান আল হারাবি রাহিমাহুল্লাহ, যাকে আমরা মোল্লা আলী কারি নামে চিনি। তিনি একটা কিতাব লিখেছেন, সানাদুল আনাম ফি শারহি মুসনাদুল ইমাম। এই কিতাবের দ্বিতীয় খণ্ডে 61 ও 62 পৃষ্ঠায় ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আন্না হুসনা যান্নি ফি আবি হানিফাতা আন্নাহু আহাতা বিল আহাদিথিশ শরীফাতি মিনাস সহিহাতি ওয়াজ যায়ীফা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমাদের সুধারণা হলো যে তিনি সহিহ এবং যায়ীফ সমস্ত ধর্মের ইলমের ইহাতা তার মধ্যে তিনি করে নিয়েছিলেন, সমস্ত ধরনের হাদিসকে তার মধ্যে তিনি অর্জন করে নিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। ঠিক এই কারণেই পরবর্তী যুগের ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, হাকিম নিসাবুরি, ইমাম বাইহাকি, হযরত ইবনে আব্দুল বার, এদের মতো বিখ্যাত মুহাদ্দিস এবং হাফিজুল হাদিসরা ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ইমাম বলেছেন এবং হাদিসের জারহ ও তা'দীলে তার বক্তব্যকে গ্রহণ করেছেন। আমি আপনাদের সম্মুখে উল্লেখ করি, হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তার রচিত কিতাব জামি ও বায়ানুল ইলম সারা পৃথিবীর প্রত্যেকটা মাদ্রাসায় আশা করি পাওয়া যাবে।
এই কিতাবের দ্বিতীয় খণ্ডে 163 পৃষ্ঠায় বলছেন, সুনান আবু দাউদের লেখক ইমাম আবু দাউদ সুলাইমান বিন আশআস আস-সিজিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, রাহিমাল্লাহু মালিকান কানা ইমামান, আল্লাহ তাআলা ইমাম মালিকের উপর রহম করুন, তিনি একজন ইমাম ছিলেন। রাহিমাল্লাহু শাফিঈ কানা ইমামান, আল্লাহ তাআলা শাফিঈর উপর রহম করুন, তিনি একজন ইমাম ছিলেন। রাহিমাল্লাহু আবা হানিফা কানা ইমামান, আল্লাহ তাআলা আবু হানিফা রাহিমাহুল্লাহর উপর রহম করুন, তিনি ইমাম ছিলেন। কে বলছেন? সুনানু আবি দাউদের লেখক ইমাম আবু দাউদ সুলাইমান বিন আশআস আস-সিজিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা যদি ইমাম তিরমিজির দিকে তাকাই, ইমাম আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ, তার একটা কিতাব আছে ইলালুত তিরমিজি। পৃথিবীর প্রত্যেকটা আলেম সেই কিতাবের সাথে পরিচিত। সেই কিতাবের মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, তিনি আলোচনা করছিলেন যে ইলালুল হাদিস নিয়ে, জারহুল হাদিস নিয়ে চর্চা করা উচিত কিনা। তিনি বললেন, ওয়াকাদ আবা বা'দু মান লাম ইয়াফহাম আলা আহলিল হাদিস আল কালাম ফির রিজাল। তিনি বললেন, কিছু মানুষ আছে যারা রিজালের ব্যাপারে আলোচনার ব্যাপারটা বুঝতে পারে না, তার ফলে যারা রিজালের ব্যাপারে আলোচনা করে তাদের তারা সমালোচনা করে। কিন্তু ওয়াকাদ ওয়াজাদনা গায়রা ওয়াহিদিন মিনাল আইম্মাতি মিনাত তাবিঈন, আমরা দেখেছি যে তাবেঈনদের মধ্যেকার অনেক বড় বড় ইমাম তারা জারহের ক্ষেত্রে কথা বলেছেন। কারা? তাবেঈনদের মধ্যেকার ইমাম। এরপরে তিনি উদাহরণ দিতে গিয়ে সেখানে উল্লেখ করলেন, হাদাসানা মাহমুদ ইবনে গাইলানা ওয়া বিহি ক্বালা হাদাসানা আবু ইয়াহইয়া আল-হাম্মানি ক্বালা সামি'তু আবা হানিফা ইয়াকুলু মা রাআইতু আহাদান আকযাবা মিন জাবির আল-জুফি। তিনি বললেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জাবির আল-জুফির তিনি নাকাদ করেছেন, জারহ করেছেন। তিনি কোন তালিকায় কথা বললেন? যেখানে তিনি বলছেন তাবেঈনদের মধ্যেকার ইমামরা যারা ওয়া তাবিল করেছেন। অর্থাৎ এখান থেকে বোঝা গেল ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ইমাম হিসেবে মানেন। আর একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই, সেটা হলো ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহির শায়খ এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস আল মুস্তাদরাকের লেখক ইমাম হাকিম নিসাবুরি রাহিমাহুল্লাহ। তিনি একটা হাদিস আল মুস্তাদরাকে লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, এই হাদিসের বিভিন্ন সনদ নিয়ে আলোচনা করতে করতে বলছেন, ওয়াকাদ ওয়াসালা হাদাল হাদিস আন আবি ইসহাক وقد وصل هذا الحديث عن أبي إسحاق جماعة من أئمة المسلمين غير من ذكرناهم منهم أبو حنيفة النعمان بن الثابت। তিনি বললেন যে হাদিসটা আমরা তুলে ধরলাম, এই হাদিসের আমরা সনদে যে যে নাম বলেছি এর বাইরে অনেক বড় বড় ইমামরা এই হাদিসটা বর্ণনা করেছেন, তার মধ্যে আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন। এখানে বোঝা গেল ইমাম হাকিম নিসাবুরি রাহিমাহুল্লাহ ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ইমাম হিসেবে মেনেছেন, বড় মুহাদ্দিস ইমাম হিসেবে মেনেছেন। ঠিক একইভাবে তিনি সেখানে একটা তালিকা দিয়েছেন, তার লেখা কিতাব মারিফাতু উলুমিল হাদিস গ্রন্থে তিনি একটা তালিকা দিয়েছেন। কাদের তালিকা? তিনি বলছেন আল আইম্মাতিস সিকাতিল মাশহুরিনা মিনাত তাবিঈন ওয়া আতবাঈহিম, তাবেঈন এবং তাবেঈনদের যুগের মাশহুর আইম্মারা, ওয়া মা ইজমাউ হাদিসুহুম লিল হিফজি ওয়াল মুযাকারাতি ওয়াত তাবাররুকি বিহিম, যে ইলমদের, যে বড় বড় আলেমদের হাদিসকে একত্রিত করা হয় মুখস্থ করার জন্য, চর্চা করার জন্য এবং সেখান থেকে বরকত হাসিলের জন্য, এমন একটা বড় বড় মুহাদ্দিসদের তালিকা দিয়েছেন। সেই তালিকাতে তিনি ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামটাকে যুক্ত করেছেন। কে? হাকিম নিসাবুরি রাহিমাহুল্লাহ। আরেকজন ব্যক্তির নাম বলবো, তার নাম হলো আল্লামা ইবনে তাইমিয়া আল হাররানি রাহিমাহুল্লাহ। মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বড় পণ্ডিত এবং হানাফি বিদ্বেষীরা যারা, তারা ইমাম ইবনে তাইমিয়াকে অনেক গুরুত্ব দেয়, ফলো করে। সেই ইমাম ইবনে তাইমিয়ার একটা কিতাব আছে মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়্যাহ ফি নাকদি কওলি শিয়াতি আল কাদেরিয়্যাহ ওয়াল কাদারিয়্যাহ, এই কিতাবের মধ্যে তিনি তৃতীয় খণ্ড 142 পৃষ্ঠায় বলছেন, ওয়া হাউলাই আহলুল ইলমি আল্লাযীনা ইয়াবহাসুনা আল-লাইলা ওয়ান নাহারা আনিল ইলম। আমি এমন কিছু আলেমদের নাম বলবো যে আলেমরা তারা নিজেদের সময় দিয়ে মেহনত করে, পরিশ্রম করে, তারা নিজেদের সময় ব্যয় করে তারা ইলম চর্চা করেছেন এবং কোন সাহাবার ব্যাপারে তারা দুশমনি রাখেননি, প্রত্যেক সাহাবার থেকে ইলম নিয়েছেন। তাদের মধ্যে একজন হলেন কে? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ঠিক এই জন্যই ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তারা শুধু স্বীকৃতি দেননি, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাযকিরাতুল হুফাজ কিতাবে হাফিজুল হাদিসদের তালিকায় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহর নাম রেখেছেন। একইভাবে ইমাম হাফিজ ইবনে নাসিরউদ্দিন তার রচিত কিতাব আত-তিবয়ান লি বাদিয়াতিল বায়ান গ্রন্থে, যেটা হাফিজুল হাদিসদের তালিকা, সেখানে ইমাম আযম হুজুরের নাম রেখেছেন। জামাল বিন মিরবাদ আল হাম্বলি তার রচিত তাবাকাতুল হুফাজ কিতাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম রেখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাবাকাতুল হুফাজ কিতাবে হাফিজুল হাদিসদের তালিকাতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম রেখেছেন। এবং একইভাবে
হাফেজ শামসুদ্দিন মুহাম্মদ বিন ইউসুফ আস-সালেহি আদ-দামেশকি রাহিমাহুল্লাহ, তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদার উপরে উকুদুল জুমান ফি মানাকিবিল ইমাম আজম আবি হানিফা আন-নুমান, এই কিতাবের মধ্যে তিনি বলেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কে ছিলেন? তিনি ছিলেন মিন কিবারি হুফাজিল হাদিস, পৃথিবীর শ্রেষ্ঠ হাদিসের হাফেজদের মধ্যেকার অন্যতম ছিলেন। আমি শেষ করব একজন ব্যক্তির কথা দিয়ে, সেই ব্যক্তির নাম হলো মুহাদ্দিস ইসমাইল আল আজলুনি রাহিমাহুল্লাহ। আমি সংক্ষেপ করছি তার কথা দিয়ে। তিনি তার কিতাব ইকদুল জাওয়াহিরিস সামিন কিতাবের মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরিচয় দিয়েছেন। পরিচয় দিতে গিয়ে তিনি বললেন যে আহাদুম মান উদ্দা মিনাত তাবিঈন, যাকে তাবিঈনদের মধ্যে গণনা করা হয়, যিনি ছিলেন ইমামুল মুজতাহিদিন বিলা নিজাইন, পৃথিবীর সমস্ত মুজতাহিদদের অপ্রতিদ্বন্দ্বী ইমাম। তিনি ছিলেন আউয়ালু মান ফাতাহা বাবাল ইজতিহাদ বিল ইজমা, পৃথিবীর সমস্ত উলামার ইজমা হয়েছে, পৃথিবীর সমস্ত উলামা একমত হয়েছেন যে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইজমার দ্বারকে উন্মোচন করেছেন। এবং বলা হয়েছে যে তার ইলমের দিকে যে তাকাবে তার ইলমের বড়ত্বকে সে অনুভব করবে। শেষে তিনি একটা কথা বললেন, এই কথাটা বলে আমি শেষ করব। তিনি বলছেন যে বর্তমান সময়ে ওয়াকাদ আজমা আন নাকিলুন আনহু আহলুল উসুল ওয়া আহলুল হাদিস আন্নাহু ইউকদ্দিমুল হাদিস আস-সাহিহা আলাল কিয়াসিল মুতাবার। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যিনি সহিহ হাদিসকে কিয়াসের থেকে বেশি গুরুত্ব দিতেন, যদিও তার থেকে হাদিসের বর্ণনা কম হয়েছে, কিন্তু তিনি ছিলেন হাফেজুল হাদিস। কারণ এবং তিনি বললেন ইমাম হওয়ার জন্য বেশি রিওয়ায়াত করাটা জরুরি নয়, হাদিস বেশি বোঝাটা জরুরি। আমি সংক্ষেপ করব কারণ বহু উলামারা আসবেন, আমি শুধুমাত্র এখানে অনেক আলেম বসে আছেন, আমি দুটো কিতাবের নাম সাজেস্ট করে আমার বক্তব্য শেষ করব। আপনারা এই টপিকের উপর আরো পড়াশোনা করতে চাইলে এই দুটো কিতাব প্লিজ পড়বেন। প্রথম কিতাবটার লেখক হলেন শাইখুল ইসলাম ইমাম জাহিদ আল কাউসারি রাহিমাহুল্লাহ। কিতাবটার নাম হলো ফিকহু আহলিল ইরাক ওয়া হাদিসুহুম, এর তাহকিক করেছেন শাইখ আল্লামা মুহাদ্দিস মুহাক্কিক আব্দুল ফাত্তাহ বুগুদ্দা রাহিমাহুল্লাহ। এই কিতাবটা আপনারা পড়তে পারেন। এবং দ্বিতীয় একটা কিতাব যেটা লিখেছেন আল্লামা মুহাদ্দিস মুহাক্কিক ফাকিহ শেখ মুহাম্মদ আব্দুর রশিদ নুমানি রাহিমাহুল্লাহ, এটা প্রকাশ করেছেন মুহাদ্দিস মুহাক্কিক আব্দুল ফাত্তাহ বুগুদ্দা রাহিমাহুল্লাহ। ওইটার নাম মাকানাতুল ইমাম আবি হানিফা ফিল হাদিস। এই দুটো কিতাব আমি আপনাদের সকলকে পড়ার জন্য অনুরোধ করব। এর মাধ্যমে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাবে এবং হানাফি মাযহাবের উলামাদের হাদিসের ক্ষেত্রে কি মাকাম ছিল, কি গুরুত্ব ছিল, সেটা সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা রাখতে পারবো। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।